হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে চৈতালি রান্নাঘরে। রেস্টুরেন্টের কাবুলি চানার স্বাদ কিন্তু আমরা বাড়িতে আনতে পারি না, কিন্তু রান্নার কোনো কিছু কিন্তু আমরা বাড়িতে কম দিই না, কিন্তু রেস্টুরেন্টের মতো টেস্ট হয় না। আজকে আমি তোমাদের সাথে রেস্টুরেন্টের ছোলে ভাটুরার সাথে যে ছোলে মশালাটা দেওয়া হয় সেটা শেয়ার করব। খুব সহজে কিভাবে বাড়িতেই এই একই মশলা দিয়ে রান্নাটা একটু অন্যরকমভাবে করে একদম রেস্টুরেন্টের ছোলে মশলা বা অমৃতসরি ছোলের টেস্ট পাবে। চলো দেখে নেওয়া যাক খুব সহজ রেসিপি। ছোলে মশালে বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি কাবুলি চানা। আমি 7-8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। কমপক্ষে 7-8 ঘন্টা, না হলে ওভারনাইট ভিজিয়ে রাখলে পরে কাবুলি চানাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়। এবার নিয়ে নিচ্ছি একটা প্রেসার কুকারের মধ্যে কাবুলি চানাগুলো। সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব ভালো সেদ্ধ হওয়ার জন্য 1 চামচ নুন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর দিচ্ছি একদম 1/4 স্পুনের মতন লঙ্কার গুঁড়ো ভালো কালারের জন্য। দিচ্ছি সাথে একটা শুকনো লঙ্কা, দিচ্ছি তেজপাতা, আর দিচ্ছি কিছুটা দারচিনি। এবার দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা কিন্তু এমন করে দিতে হবে যেন কাবুলি চানাগুলো জলের অনেকটা নিচে থাকে, আর এই জলটা কিন্তু আমাদের কাজে লাগবে। ভালোভাবে সবকিছু এবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার প্রেসারের ঢাকনা আটকে দিয়ে ভালো করে চানাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এবারে ছোলে মশালে বা চানা মশালার জন্য আমাদের কিছু মশলা তৈরি করে নিতে হবে। সেই জন্য এখানে আমি একটা তাওয়ার মধ্যে নিয়েছি তেজপাতা, নিয়েছি 1 চামচ মৌরি, নিয়েছি 1 চামচ জিরে, নিয়েছি 1.5 চামচের মতো ধনে, শুকনো লঙ্কা নিয়েছি, এদিকে গোলমরিচ নিয়েছি, দারচিনি নিয়েছি, কিছুটা সবুজ এলাচ নিয়েছি, একটা বড় এলাচ। এবার খুব ভালোভাবে প্রথমে তাওয়াটাকে গরম করে নিয়ে স্টিমটাকে একদম কমিয়ে দিয়ে ভালোভাবে এই গোটা মশলাগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। খুব ভাজার এখানে দরকার নেই। সাথে দিয়ে দিচ্ছি নুন, আর আমি তেজপাতাটা ভাজতে অসুবিধা হচ্ছিল তাই এখানে ছিঁড়ে দিয়েছি। দিয়ে হালকাভাবে 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিচ্ছি। নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে এই গোটা মশলাগুলোকে খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। তো মশলাগুলো আমি ভালোভাবে কিন্তু এখানে গুঁড়ো করে নিচ্ছি। এটাই কিন্তু চানা মশালের স্পেশাল মশলা। খুব ভালোভাবে গুঁড়ো করতে হবে যেন কোনো রকমের দানা না থাকে। এবার আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়েছি আর নিয়ে নিচ্ছি এর মধ্যে সাদা তেল। তেলের পরিমাণটা একটুখানি কিন্তু এই চানা মশালাতে বেশি দিতে হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি জোয়ান, মানে আজওয়ান যেটা বলি সেটা ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এরকম চট করে কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি চানা মশালাতে মিশে যাবে, তাই লম্বা লম্বা বা রিং রিং করে কাটার থেকে এরকম চপ করে দেবে। এবার খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজ আমাদেরকে আগে ভেজে নিতে হবে। একদম ব্রাউন কালার করার দরকার নেই, তবে পেঁয়াজগুলো এই তেলের মধ্যে একটু ভালোভাবে কিন্তু ভাজতে হবে। 3 থেকে 4 মিনিটের মতন প্রথমে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার এখানে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ, দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। ভালোভাবে সব গুঁড়ো মশলার সাথে এবার আরেকটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা ফ্লেভারটা না যাওয়া পর্যন্ত আমাদের ভালোভাবে কিন্তু ভাজতে হবে। একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলাটা, সেটা দিলাম এখানে আমি 2 চামচ। মশলার সাথে আরো একটুখানি কষিয়ে নিচ্ছি। যখন কাঁচা আদা রসুনের গন্ধটা মনে হবে যে চলে গেছে আর ওভাবে উগ্রভাবে বেরোচ্ছে না, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে
খুব সামান্য পরিমাণে চানা মশলা। এটা দিলেও হয়, না দিলেও হয়। যদি যে মশলাটা আমরা বানালাম সেই মশলাটা যদি এখানে দাও তাহলে রেডিমেড চানা মশলা দেওয়ার দরকার নেই। সব কিছু একসাথে কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরে। আমি এখানে 3টি মাঝারি সাইজের টমেটোকে ভালোভাবে পিউরে বানিয়েছিলাম। ভালোভাবে এবার টমেটোর সাথে কষিয়ে নিচ্ছি। এবার সব কিছু যতক্ষণে কাঁচা গন্ধটা না যাচ্ছে আর তেল ছেড়ে না আসছে ততক্ষণে কিন্তু ভালোভাবে কষাবো। দেখো আস্তে আস্তে কালারটা কত গাঢ় হয়ে যাচ্ছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন কাসুরি মেথি। ভালোভাবে কাসুরি মেথির সাথে মিশিয়ে আরও একটুখানি কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু পুরো দেখো মশলা কিন্তু গামাখা হয়ে গেছে, তেল ছিঁড়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা কাবলি চানা। ভালোভাবে চানার সাথে মশলা একটুখানি মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে জল সমেত না দিয়ে শুধু শুধু কাবলি চানা দিয়ে কষিয়ে নিতে পারো, পরে জলটা দিতে পারো, তবে এভাবে করলে কিন্তু সুবিধা হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্পাইসের ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনি। খুব ভালোভাবে এবার সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে এই পাতলা জলটা টেনে যাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। খুব ভালোভাবে এখানে চানা ফোটা শুরু হয়ে গেছে। এবার এখান থেকে আমি কিছুটা চানা তুলে নিচ্ছি। ভালোভাবে চানাগুলোকে এবার একটুখানি গলিয়ে নিচ্ছি। এতে কি হবে, চানা মশলা গ্রেভি হবে আর টেস্টটাও কিন্তু দারুণ লাগে খেতে। ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার তোমরা চানা মশলা যেহেতু আমরা ছোলে বাটুরে বা লুচির সাথে খেয়ে থাকি সেজন্য এটা কিন্তু একটু গামাখা হয়, তাই এতটা জল প্রয়োজন নেই। তাই এই জলটুকু টানিয়ে একটুখানি গামাখা করে তারপরে গ্যাস ওভেন বন্ধ করে দেবে। খুব সহজভাবে রান্নার একটু প্রসেস চেঞ্জ করলে কিন্তু আমরা একদম রেস্টুরেন্টের মতন চানা মশলা বাড়িতে বানিয়ে নিতে পারবো। নামানোর আগে এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি 1 চামচ যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা, গুঁড়ো মশলা, ভাজা মশলা বলতে পারো। খুব ভালোভাবে ভাজা মশলার সাথে সবকিছু একসাথে মিশিয়ে নিলাম। আমি আরেকটু টানিয়ে কিন্তু গ্যাস ওভেন বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেস্টুরেন্ট স্টাইলে ভাটুরে বা লুচির সাথে খাওয়ার মতন চানা মশলা বা ছোলে মশালে। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও। রেসিপি ভালো লাগলে রেসিপিতে লাইক করে দিও, আর সবার সাথে শেয়ার করে সবাইকে রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও। আজকের মতো এটুকুই। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।